হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম শুধু করব না আর অন্য কিছু করব? বলছে আরো আছে, শোনো কি করবে। এই যে মহাপ্রভু নিজে রচনা করেছেন এবং যা বলেছেন তাই আমাদের এগুলো রচনা করেছে পদকর্তারা। দেখুন কি বলছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি বল হরি বল, নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, 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 শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সনাতন ভক্ত রঘুনাথ, ওগো আজ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাম অধিষ্ঠ পুরাণ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ, এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, এই মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, হরি বল, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেথায় হয় হরি নাম সংকীর্তন, এই তো বৃন্দাবন, যেথায় হয় হরি নাম সংকীর্তন, এই তো বৃন্দাবন, বৃন্দাবনে এসেছি গো নিতাই গৌর হরি বল, যেথায় হয় হরি নাম সংকীর্তন, 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 এই তো বৃন্দাবন। তাই বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। আমরা যে বৃন্দাবনে গেলে পরে দেখতে পাবো যে রাধা গোবিন্দের মন্দির, রাধা গোবিন্দের মূর্তি দেখতে পাই তো, আর ওই মূর্তি দেখার জন্য আমরা বৃন্দাবনে অনেক টাকা খরচা করে সেখানে যাই। গৌর সুন্দর বললেন যদি বৃন্দাবনে যাবে পয়সা নাই, করি নাই, সময় নাই, তাহলে কি করবে না, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর শ্রী বৃন্দাবন, আর সেখানে গেলে সেই আনন্দ লাভ হয়। তাহলে সেই বৃন্দাবন হচ্ছে ভৌম বৃন্দাবন, লীলা বৃন্দাবন, আর এটা হচ্ছে রসের বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে আমরা খুব সুন্দর গৌর লীলা শুনছি, তাই গৌর সুন্দর আমার বললেন এই শোনো, এই হরিনাম তোমরা 10-5 মিলি দাঁড়াতে সবাইকে নিয়ে হরিনাম করবে। এই বলে সবাই নিজ নিজ গৃহে চলে যাচ্ছে, আর আমার গৌর সুন্দর 3.5 জন ব্যক্তিকে নিয়ে গোপনে কপাট দিয়ে হরিনাম করছে। নিতাই গৌর গোপনে কপাট দিয়ে হরিনাম করছে 3.5 জন ব্যক্তিকে নিয়ে। সেই 3.5 জনই হচ্ছে অন্তরঙ্গ রসের ভক্ত,
আমাদের যে অন্তরঙ্গ রস, সেই রসের ভক্ত, বহিরঙ্গ রসের ভক্ত আমরা হরিনাম সংকীর্তন করে করে বেড়াই। তাহলে এত লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে গৌরসুন্দর আমার দাঁড়ে দাঁড়ে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই বলে সবাইকে বেড়াতে বললেন। আর 3.5 জন ব্যক্তিকে নিয়ে এলেন কোথায় না গম্ভীরায়, সেই শ্রীবাস সঙ্গনে গোপন জায়গায় নিয়ে হরিনাম করতে লাগলেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়, ওই গম্ভীরার ভিতরে গদাধর নাচছে। গদাধর হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাবময় মূর্তি। তাই রাধারানী যেভাবে বৃন্দাবনে নৃত্য করেছিলেন, সেইভাবে গৌর হরির বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছেন। কেমন করে নারীরা কেমন করে নাচে গো, সেই গোপী ভাবে আজকে নাচছেন গদাধর। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, উলুধ্বনি উলুধ্বনি হৃদয় জাগায় মহাসুখে, আ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ ওই ভজ দিন বন্ধু চিরদিনের বন্ধু সবার সুখে আর দুঃখে, ভজ বন্ধু সবার বন্ধু সবার সুখে দুঃখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, আজ স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, হৃদয় গৌর হরি হরি। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে আহারে, ভজ রাধা কৃষ্ণ সর্বনাশ
হাই হাই হাই, এ কি দেখছি গো? এইভাবে হরিনাম করছে, আর এই হরিনাম করছে বলে যত সব ব্রাহ্মণ পণ্ডিত গুলো ছিল, জানি দাই ডেকে নিয়ে কথা বলে ভালো হবে না। এগুলো আমার মন ওইদিকে যায় যায়, আমি ওই মানুষটাকে কথাগুলো বলবো তবে তো বুঝতে পারবে নাকি। একটু বসেন। ও বাবা, সর্বনাশ হয়ে গেল। আরে দিন নাই রাত নাই, শুধু হরি 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 করে কুদাচ্ছে, হরে কৃষ্ণ করে লাফাচ্ছে, আর ওই মরা চামড়ার খোল পিটাচ্ছে। ওই খোলগুলো আবার বাঁ দিকটা বলছে দে দই দে দই, আবার তার ডান দিকটাও কি বলছে চিড়ে আন চিড়ে আন চিড়ে আন। আবার করতলগুলো ওই যে কাঁসার ঠালগুলোকে কেটে করতল তৈরি করেছে, ওই করতলগুলো আবার কি বলছে মেখে চুকে খা মেখে চুকে খা। এই যে ওদের কাণ্ড, ছি 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 ছি। এই নবদ্বীপ ছিল একটি শান্তির জায়গা, একটি বিদ্যার জায়গা। এই নবদ্বীপ ছিল একটি ধর্মের জায়গা, কিন্তু কি হলো এমন ভাবে ওই নিমাই কিছু লোকজনকে নিয়ে এসে এই হইচই করে এইভাবে মরা সেই মরা তাড়ানো মরা খাজরানো হরিনাম করবে না, এ ভালো লাগে না, এর একটা বিহিত কিছু করতে হবে। তাই যত সব লোকজন ব্রাহ্মণ পণ্ডিত গুলো ছিল সবাই এলো। বলে কি হলো কি হলো? আরে বাবা, হরিনাম করবে করুক, যা করছে আমাদের যা পাগল করছে করছে, কিন্তু কপাট দিয়ে ওই দেখ কপাট দিয়ে হরিনাম করছে। হিয়াবা কি আমাদের মনে হচ্ছে এই নিমাই বেটা কোনো একটা ফোন দিয়ে আটাচ্ছে, কোনো একটা যুক্তি করছে আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য। আর কাজ এর এই লাভ ঝাপ আমরা সব পণ্ড করে দেব। তাহলে কি করতে হবে? চল এই দেশের যে শাসনকর্তা তার কাছে আমরা গিয়ে এর একটা বিহিত করব। আমরা তো পারছি না, আমাদের কথা শুনবে না। তাই কি করলেন, সব ব্রাহ্মণ গুলো মিলে সব বসে বসে এক জায়গায় যুক্তি করছে সারা রাত্রি ধরে। কি যুক্তি করলেন না? আমরা শুনেছি আমাদের দেশে মলয় চাঁদ কাজী নামে একজন কাজী সাহেব আছে। ওই যে মিয়াপুর, আমরা যাকে মায়াপুর বলি, সেটা আগের নাম ছিল মিয়াপুর। সেই মিয়াপুরে মলয় চাঁদ কাজী নামে নবাবের দরিদ্র হয়ে শাসনকর্তা হিসাবে এসেছিলেন সেই মলয় চাঁদ কাজী। তো বলছে চল না, সে তো একজন রাজা শাসনকর্তা, আর তার কাছে গেলে সে নিশ্চয়ই নিমাই বেটার যত লোকজন আছে লাঠি নিয়ে সে লাঠি পেটা করবে, আর এরা হরিনাম ছেড়ে দেবে। নিতাই গৌর হরি। এই বলে সবাই যুক্তি করলেন। প্রভাত হয়ে গেল। প্রভাতে হওয়ার সঙ্গে সঙ্গে গৌর সুন্দর আমার বেরিয়ে পড়লেন। কোথায় না সেই নবদ্বীপের পোড়ামাতলার ঘাটে যাচ্ছেন, আর বলতে বলতে যাচ্ছেন ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নামে বল রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বল রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বাহু তুলে বলুন হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বল রে। হরি বল হরি বল। প্রভাতে নিলে নাম পূর্ণ হবে মনস্কার। একবার হা কৃষ্ণ কৃষ্ণ বল রে। প্রভাতে নিলে নাম পূর্ণ হবে মনস্কার। কৃষ্ণ কৃষ্ণ বল রে। মনস্কার কৃষ্ণ কৃষ্ণ বল রে। প্রভাতে নিলে নাম পূর্ণ হবে মনস্কার। কৃষ্ণ কৃষ্ণ বল রে। প্রভাতে নিলে নাম পূর্ণ হবে মনস্কার। কৃষ্ণ কৃষ্ণ বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা গৌর হরির ভক্ত, আমরা জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তা আমরা কৃষ্ণ কৃষ্ণ বলবো কেন? ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল হরি বল। এই যে কারো কারো সকাল হলো গৌর সুন্দরের বদন দর্শন করে। গৌর সুন্দরের বদন দর্শন করে প্রভাতকালে সবার দিন খুব ভালো যাবে। কি ভাগ্য, যারা যারা দর্শন করেছে তাদের ভালো। আর কি হয়েছে, এই যে দুষ্ট যারা হরিনাম বন্ধ করতে গেল, হরিনামে যারা বাদী, তাদের কি হলো জানেন? সকাল বেলায় উঠে মলয় চাঁদ কাজীর ঘরে গিয়ে বলছে, জয় জয় কাজী সাহেব জয় হো, জয় হোক, কাজী সাহেব জয় হো। জয় হোক। সকাল বেলায় কাজী সাহেব মসজিদ থেকে ফিরে এসে দেখছেন যে নবদ্বীপের কিছু ব্রাহ্মণ তারা ওর ঘরে এসেছে। তখন তাদের প্রণাম করে বলছে, আসুন আসুন আসুন, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, আসুন আসুন সবাই আসুন, বলুন আপনাদের কি প্রয়োজন, কি করতে হবে আপনাদের জন্য। বলছে আর বলবেন না হুজুর, নবদ্বীপ একটি শান্তির জায়গা ছিল। নবদ্বীপ একটি বড় ধর্মের জায়গা ছিল, একটি শিক্ষার জায়গা ছিল। নবদ্বীপে ওই টোল করেছি আমরা, সেই টোলে কত না ছাত্র এসে বড় বড় পণ্ডিত হয়ে গেল। নিমায়ও বিরাট পণ্ডিত, কিন্তু কি হয়েছে জানো হুজুর? ওই বেটা নিমাই কিছু লোকজনকে নিয়ে ওই মরা চামড়ার খোল পিটাচ্ছে আর মরা পুরা নাম করছে। নিতাই গৌর হরি বল। আমাদের জ্বালায় আর বাঁচি না হুজুর। আমাদের না হচ্ছে পূজা, না হচ্ছে জপ ধ্যান করতে যাচ্ছি আর দেখছি আমাদের কাছে এসে খোল পিটাচ্ছে, হরে কৃষ্ণ হরে। কি করবো হুজুর? আমরা কি পুজো করতে পারবো না? আমরা কি ধ্যান করতে পারবো না? আরে বাবা তা কি হয়েছে বলুন তো? বলছিলাম ওই বেটাদের হরিনাম বন্ধ করে দিই।
আরো কিছু বেধর্মীর লোকগুলো এসে বলছে আমাদেরও তাই, আমাদেরও আজান হচ্ছে না, আমাদেরও মানে আমরা নামাজ পড়তে পারছি না। এই তাদের কথা শুনে তখন বললো ঠিক আছে, তাহলে এদের নেতৃত্ব দিচ্ছে কে? না তো নিমাই। ও নিমাই, আমি তো এক নিমাইকে চিনতাম গো, আমি এক নিমাইকে চিনতাম। তার পিতার নাম হচ্ছে, তার পিতার নাম জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম হচ্ছে শচী দেবী। সেই নিমাইকে আমি চিনতাম। আর সেই নিমাই কে হয় জানো? আমার ভাগ্নে। বলছে আপনি মুসলমানের ছেলে আর নিমাই কতি ব্রাহ্মণের ছেলে, কি করে আপনার ভাগ্নে হলো? বলছে জানো, রক্তের সম্পর্ক থাকলে শুধু সম্পর্ক হয় না, কারণ আমাদের পার্থিব জগতের কিছু জাগতিক কিছু সম্পর্ক আছে। এই জগতে পাড়া প্রতিবেশী, মামার পাড়ায় যতগুলো লোক থাকে সবাই মামা, নাকি গো মা? থাকে তো সবাই মামা। শ্বশুর গ্রামে গেলে পরে দেখবেন সবাই শ্বশুর, সবাই শালা। এই শ্বশুর শালা নাকি? যারা না শ্বশুরকে শালা বলা হচ্ছে না এখানে, মানে শ্বশুর শালা, শ্বশুর আর শালা। যদি কোনো কাকা শ্বশুরের ছেলে হয় তাহলে সেটা কে হবে? শালাই তো হবে, নাকি গো? পিসা শ্বশুরের ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, তাহলে শালা শালি হবে। তেমনি তা বলছে এইরকম একটা প্রতিবেশীর একটা সম্পর্ক আছে। তা নীলাম্বর চক্রবর্তীর বিরাট এক বিদ্বান ছিলেন এবং খুব ভালো মনের মানুষ ছিল, তাই তাকে আমি চাচা বলতাম। আর সেই চাচার মেয়ে হচ্ছে শচী দেবী, আর শচী দেবীর ছেলে হচ্ছে নিমাই। তাহলে কে হবে? চাচার ছেলে যদি, চাচার মেয়ে যদি শচী দেবী হয় তাহলে আমার দিদি হচ্ছে না, বা বোন হচ্ছে। আর সেই বোনের যদি ছেলে হয় তাহলে কে ভাগ্নে হবে? সেই সম্পর্কে ভাগ্নে। ও তাহলে আপনি এই কথা আমাদের অভিযোগ মানবেন না? বলছে মানবো, যদি অন্য কারো কথা বলো তাহলে মানবো। তাহলে বেশ যাচ্ছি, এই বলে সবাই কিন্তু চলে যাবে। এমন সময় যারা মুসলিম সম্প্রদায় ছিল তারা এসে বলছে আপনিও মুসলমান আর আমিও মুসলমান। এই অভিযোগ যখন মানলেন না, আপনি নবাবের দহিত্র হয়ে এখানে এসেছেন, তখন আমরা যাব নবাবের কাছে, আর নবাবের কাছে গিয়ে এই প্রস্তাব রাখবো যে আপনি আমাদের কথা মানেন না। যেমন না বলেছে তার এই কথা গায়ে লেগে গিয়েছে। তখনও বলছে আমি যাব, তবে আমি পরীক্ষা না করে যাব না। আমরা কিন্তু পরীক্ষা না করে যাব না। তাই তিনি কি করলেন? সেই মলয় চাঁদ কাজী বলছে আমি রাত্রিবেলায় গিয়ে দেখবো তারা কি করে। মলয় চাঁদ কাজী কিছু সিপাহীকে নিয়ে এসে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন। আর এদিকে গ্রামের লোক ভক্তবৃন্দ সবাই আনন্দে নৃত্য করছে। প্রত্যেকটা ঘরে ঘরে হরি নামে রোল উঠেছে, সবাই হরি নাম করছে। কেউ কৃষ্ণ নাম করছে, কেউ রাধা নাম করছে। হ্যাঁ, এইভাবে সব নাম চলছে বাবা। তো একটা ঘরে হরি নাম করছে কিভাবে? তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ না তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ না। হরি বল, হরি বল। আনন্দ ভরে, হরে কৃষ্ণ না। হরে কৃষ্ণ হরে রাম নাম
পুরাই মনস্কার। হরে কৃষ্ণ হরে রাম রাম পুরাই মনস্কার। এই হরে কৃষ্ণ হরে রাম নাম বলয় বিরাম। এই হরে হরে কৃষ্ণ হরে রাম নাম পুরাই মনস্কার। গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল। হরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। হরে হরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। এইভাবে গাইছেন একটি ঘরে, আর একটি ঘরে দেখছি আর একটি ঘরে তুলসী বন্দনা করছে। আগে প্রথমে তুলসীর বন্দনা করতে হয়। তুলসীকে কেন বন্দনা করতে হয়? না, একটা তুলসী বিনে গোবিন্দের ভোগ নিবেদন করা হয় না। তার জন্যে সেই তুলসীকে যত্ন করতে হয়, তুলসীকে আমাদের আগে বন্দনা করতে হয়। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো তু। সবাই হাতে তালি দিয়ে মনে মনে বলো কৃষ্ণ প্রিয়সী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী। রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী তাই গৌর হরি বল। কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। রাধা কৃষ্ণের চরণে পাব যে তোমার শরণ লয় তার হয় প্রেম দয়। শরণ লয় তার হয় প্রেম সবাই হাতে তালি দিয়ে একটু হলুদ ধরে হলুদ ধরে। যে তোমার শরণ লয় তার হয় প্রেম দয়। যে তোমার শরণ লয় তার হয় প্রেম যে তোমার শরণ লয় তার হয় প্রেম দয়। তোমার শরণ লয় তার হয় প্রেম রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী। রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী হরি বল হরি বল। কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী। রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী। রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী হরি বল। নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী।
কতবার। আরে এ ঘর থেকে তো কোনোদিন হরিনাম শুনতে পাইনি, হ্যাঁ এখানেও হরিনাম হচ্ছে। না না না, আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাই, দেখি সেখানে কেমন হরিনাম হচ্ছে। হ্যাঁ এ তো এ ঘরে কোনোদিন হরিনাম শুনি নাই। আর গিয়ে দেখছেন সে জায়গায় হরিনাম হচ্ছে। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আরে 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 এ ঘরেও তো কোনোদিন শুনি নাই হরিনাম, এ ঘরেও হরিনাম হচ্ছে। না না আরেকটু যাই দেখি, আরেকটু গিয়ে দেখছে। বলি সেই তো আবার এসেছে, সেই তো আবার এসেছে, নদিয়ায় সচি দুলালা সেই তো আবার এসেছে, নদিয়ায় সচি দুলালা সেই তো আবার এসেছে। ওই বৃন্দাবনের নন্দলালা, নদিয়ায় সচি দুলালা, বৃন্দাবনের নন্দলালা, ওই বৃন্দাবনের নন্দলালা, ওই বৃন্দাবনের নন্দলালা, বলি সেই তো আবার এসেছে। এইভাবে না না না, এই আরে ছি ছি, এ আবার কি শুনছি, এ সব ভণ্ড এদের। নিমাই নাকি এসেছে ওই ব্রজ ছেড়ে এখানে কৃষ্ণ হয়ে এসেছে। না না এ সব ভণ্ডামি। এক কাজ কর, যা ওদের খোল ভেঙে দে। এই কে আছিস, ওদের খোল ভেঙে দে, মার বেটাদের মার। হরিনাম ছাড়, ছেড়ে দে, হরিনাম ছেড়ে দে না। এইভাবে সবাইকে মারতে শুরু করলেন আর বললেন শোনো, এবার ছাড়ি দিলাম তোমাদের, দৈবে হলো রাতি, আবার দেখিলে পরে তোমাদের কাড়িয়া লব জাতি। বৃন্দাবনে আজকে সেই যেখানে হরিনাম হচ্ছিল সেই মধুর বৃন্দাবন ভেঙে চুরমার করে দিল। নবদ্বীপের মাটি রক্তে রাঙা হয়ে গেল। ভক্তগণের গা থেকে ঝরঝর করে রক্ত ঝরে গোটা নবদ্বীপের ধুলি আজকে লাল হয়ে গেল। সবাই কাঁদছে আর বলছে গৌর হরি হে, ও হে গৌর হরি হে, ও হে গৌর হরি হে, ও হে দেখা দাও, দেখা দাও গৌর ঘর, দেখা দাও, দেখা দাও। সবাই কেঁদে আকুল হয়ে গেল। আছাড় খেয়ে পড়লো গৌর হরির দুটি নয়ন রাঙা চরণে। কি তোমাদের সর্ব অঙ্গে কিসের আঘাত, কি হয়েছে তোমাদের? প্রভু গো, নিবেদন করি প্রভু তোমার চরণে, নিবেদন করি
নিবেদন করি প্রভু তোমার চরণে। নিবেদন করি প্রভু তোমার চরণে। নদী আছা রিয়া মোরা যাব অন্য স্থানে। নদী আছা রিয়া যাব মোরা যাব অন্য স্থানে। আমরা নবদ্বীপে আর রব না গো। আমরা নবদ্বীপে রব না গো। আমরা নবদ্বীপে আর রব না গো। নবদ্বীপে আর রব না গো। এই হরি নাম শূন্য এই নবদ্বীপে, সেই নবদ্বীপে আর রব না গো। হরি নাম শূন্য নদীয়াতে নদীয়াতে বলি নবদ্বীপে আর রব না গো। হরি নাম শূন্য এই নবদ্বীপে, আমরা অন্য দেশে চলে যাব। হরি বল হরি বল। নবদ্বীপ আমরা অন্য দেশে চলে যাব। হরি নাম শূন্য নদীয়া আমরা অন্য দেশে চলে যাব। হরি নাম শূন্য নবদ্বীপ বলি আমাদের তুমি বিদায় দাও গো। হরি নাম বিদায় গৌর হরি বল। বলি আমাদের তুমি বিদায় দাও। হরি নাম শূন্য নবদ্বীপে আমাদের তুমি বিদায় দাও। হরি নাম শূন্য নবদ্বীপে বলি অন্য দেশে চলে যাব। যখন এই নবদ্বীপে সকল আছে, সব সুবিধা থাকলো, কিন্তু হরিনাম করতে পাবো না প্রভু। তার জন্য এই নবদ্বীপে আমরা আর থাকবো না। জীব নিত্য কৃষ্ণ দাস তুমি তো বলেছো। আর সেই কৃষ্ণের ভজনা কৃষ্ণ নাম যদি আমরা করতে না পারি, তাহলে মানব জন্ম আমাদের বৃথাই যাবে। তুমি আমাদের বিদায় দাও। আমরা এই নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও চলে যাব না। এ তোমরা কি বলছো ভক্ত? কে করেছে এমন কাজ? প্রভু গো, ওই যে মলয় চাঁদ কাজী, তার লোকজন এসে আমাদের খোল ভেঙে দিয়েছে, আমাদের শাসিয়ে গিয়েছে। এই দেখো না, এই 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 অঙ্গগুলো দেখো কেমন ভাবে চাবুকের আঘাত করেছে। গৌর হরি একদম চমকে উঠলেন, চমকে উঠলে। তোমাদের আঘাত নয়, এই আঘাতগুলো করেছে আমায়। আজ আমি তাদের শাস্তি দেব। ওগো নদিয়াবাসী, তোমরা আমার সঙ্গে একযোগে আজকে সন্ধ্যে বেলায় সব আমার শিবাসঙ্গনে হাজির হবে। একটি করে আগুনের মশাল নেবে, আর প্রত্যেকে আমার সঙ্গে আসবে। আর শোনো, তোমরা কি করবে? তোমাদের ঘরে ঘরে মঙ্গল ঘট রচনা করবে। হরে কৃষ্ণ। মাগো, এই যে মঙ্গল ঘট রচনা করতে বললেন, সেই মঙ্গল ঘটে আম্র পল্লব, আমের শাখা, আর কি ধান দুর্বা পান সুপারি দিলেন। তোমরা সুন্দর করে একটি মঙ্গল ঘট রচনা করবে। আর কি করবে? কদলী বৃক্ষ,
কদলী সহ এনে ঘরের দরজার সামনে এগুলো রোপণ করবে। মাগো, এই যে গৌর হরি এই শিক্ষাগুলো দিলেন, এগুলো কিসের জন্য? একটু মন দিয়ে শুনবেন। কীর্তন গান হচ্ছে একটু তত্ত্বের জিনিস, অন্যান্য কথা বলবো না। আমার পদের মধ্যে জানি দায়, এই যে মা শুরু হয়ে গেল, এদিকে আমার দিকে আমি সেই প্রদীপ পালের মতো না। এই যে মা করলাম, ওরা অনেক অনেক টাকা নিয়ে কেটে পড়ে মা। এগুলো তত্ত্ব হচ্ছে, এই যে লীলাটি আমি করতে লেগেছি, যে ভগবান তিনি শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? এগুলো এগুলো একটা শিক্ষার জিনিস। আমরা যে ঘট রচনা করি, মঙ্গল ঘট, একটা মাটির ঘট এনে তাতে জল দেয়, তাহলে জল পূর্ণ ঘট, জলের উপরে সেই ঘটের উপরে দেই আমরা কি আমের শাখা, আর কি দেই পান সুপারি, একটা পৈতে ধান দুর্বা, আর কি দেই না সিঁদুরের ফোঁটা। কটা দেই না মা? 7টা দেই। 7টি দিতে হয়। কেন দিতে হয় 7টি? আরো তো অনেক ছিল, কিন্তু মা 3টে নিয়ম আছে। একটি হয় 5টি, আর একটি হয় 7টি, আর একটি হয় 9টি। এই 3টি নিয়ম। তা আমরা 7টা কেন গৌর সুন্দর বললেন? হরিনামের মঙ্গলের জন্য মঙ্গল ঘট পাঠতে বললেন। নাম নামই অভিন্ন। যেখানে হয় হরিনাম, সেখানে কার নাম হয়? যার নাম হয় সে এসে এখানে অধিষ্ঠান হয়। নিতাই গৌর হরি বল। তাই বললেন নাম নামই অভিন্ন। তাই সেই নামকে আনতে হলে হরি নামে, তাহলে সে নামাতে হলে, তাকে নামাতে হলে আমাদের ওই মঙ্গল ঘট রচনা করতে হয়। শুভ শক্তি আর অশুভ শক্তি আছে। তার জন্য আমরা যে কদলী বৃক্ষ, কদলী মানে কি? কলার গাছ, কদলী বৃক্ষ। যে কদলী বৃক্ষগুলো আমরা ঘরের দরজায় কদলী সহ বললেন ওখানে রোপণ করবে। এগুলো আমরা করি তো কিসের কারণে করি? অশুভ যে লক্ষণগুলো আছে, অশুভ যে শক্তিগুলো আছে, তাদেরকে ধরে রাখার জন্য। যেমন দেখবেন একজনের ঘরে ডাকাত পড়বে বলে, আমাদের ঘরে তো ডাকাত পড়ে না, আর আমাদের সেগুলো দরকারও হয় না। রাজা রুজিদের হয়, ধন রক্ষা করার জন্য দাড়ি রেখে দেয়। মাগো, আমাদের এই হরিনামের ধন, আমাদের এই সেই হরিনামকে যে আমরা স্মরণ করব, সেই স্মরণ করার জন্য আমাদের যে মায়া গ্রাস করবে, আমাদের যে এই অপ্রাকৃত জগতে যে হরিনামকে ভুলিয়ে দেবে, তার জন্য ওইগুলো রাখতে হয়, ওই দাড়ি। তাই আমাদেরও হৃদয় মাঝে 2টি দাড়ি আছে মা। একটি হচ্ছে অহংকার, আর একটি আমাদের লোভ। এই লোভ আর অহংকারকে দূরীভূত করবে, আমাদের সেই অশুভ শক্তিকে দূরীভূত করবে। তার জন্য কদলী বৃক্ষ রোপণ করতে হয়। আর ওই যে ঘট, জয়নিতাই বাড়ি যাচ্ছে, মেঘ ডাকছে, যা হোক অসুবিধে। এই যে মায়েদের একটা শিক্ষা দেয়, কাউকে কোনো কিছু দান করলে পায়ের নিচে দান করতে হয়। এখানে হরিনাম হচ্ছে, আর এই পয়সা দিতেই হবে তার কোনো মানে নেই। একজন আপনার বাড়ি গেল অতিথি, তাকে খেতে দেন আর না দেন, মুখ মিষ্টি যদি দেন, নিতাই গৌর হরি, তাহলে সে সন্তুষ্ট হয়ে বলল, না লোকটা ভালো রে, গেলাম না বাড়ির ভিতর তো গেলাম না, বাইরে বাইরে খুব ভালো, খুব ভালো মনটা। এই যে ছুড়ে দেওয়া, এই পয়সাকে এমনি ভাবে দেওয়া, এটা খুব খারাপ। তাই গৌর হরি বল, আমাকে দিয়েছে 10 টাকা আমি পাবো, কিন্তু কেন বললাম? এগুলো জীব শিক্ষা, আপনাদের শিক্ষা। কেউ কেউ কোনোদিন এইভাবে দিবেন। একটা ভিখারি গিয়েছে আপনার কাছে, আপনি দিতে পারবেন না, বাবা পরে ঘুরে এসো, ঠিক আছে, কিন্তু ভিখারি এলো, নাক মুখ ঘুরিয়ে দিলেন, আপনার পুণ্য হলো না। দানে কি হয়? অর্থ শুদ্ধি হয়। আপনি দান করলে আপনার যে অর্থ, আপনার যে
টাকা কড়ি ধন রত্ন রয়েছে, এইগুলো দান করলে আপনার সেই শুদ্ধ হয়। আর হরিনাম করলে যেমন আত্মশুদ্ধি হয়, দান করলে ধন শুদ্ধি হয়। আর ভগবানকে অর্চনা বন্দনা করলে আমাদের মন প্রাণ সব শুদ্ধ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আর গুরুর কাছে দীক্ষা কানে নিলে আমাদের কি হয় না, দেহ শুদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। এই যে যেমন আমের শাখা দেয়, এটা ঘটের একটা বর্ণনা আছে, ঘটের বর্ণনা একটা তত্ত্ব আছে। যদি বলেন তাহলে বলবো, আর যদি বলেন যে শুনবো না তাহলে বলবো। যদি বলেন যে ঘটের আমরা কেন এগুলো দেই, 7টা সিঁদুর কেন দেই, হ্যাঁ যদি বলেন তাহলে বলবো, যদি জানতে চান। আচ্ছা তাহলে হ্যাঁ নিশ্চয় আমরা পুরোহিত ডেকে আনি বটে, অং বং চং করে যা বললো বললো, কি বললো আমরা পুরোহিতকে কোনোদিন জিজ্ঞাসাও করি না। আর পুরোহিত বলে আপনি জিজ্ঞাসা করবেন তবে তো বলবে, আপনারও তো টাইম নাই, আপনি কাজে ব্যস্ত হয়ে গেলেন। আর ও যে কি বললো ভগবানের কাছে, আপনার জন্য প্রার্থনা করলো না সারা দেশের জন্য প্রার্থনা করলো না সর্বজীবের জন্য প্রার্থনা করলো, আপনারা তো জানেন না, সংস্কৃতর মানে জানেন না, কি বলে পুজো করলো কি করলো না করলো। আপনারা জানছেন ঠাকুরকে এনে দিলাম, ঠাকুর আপনার যা করলো দিয়ে দিল। এই যে ঘটটা পাতা হয় মা, ঘটের যে নিয়ম, ক্ষিতি অপ তেজ মরুদ বলে দিলাম। তাহলে ক্ষিতি বাকি, অপ বাকি, তেজ বাকি, মরুদ বাকি, আর বোম বাকি। তাহলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম কটা হলো মা? কটা হলো গো? ক্ষিতি অপ তেজ মরুদ বোম কটা হলো? 5টা হয়েছে। এটাকে বলে পঞ্চভূত। এই পঞ্চভূতে মানুষের এই দেহ সৃষ্টি। নিতাই গৌর হরি বল। তাহলে ঘটে পুজো দেয়, প্রত্যেকটা ফুল দেখবেন যাই বা দেয়, বেলপাতা দেয়, ফুল দেয়, যাই দেয়, ঘটে দেয়। নিতাই গৌর হরি বল। তাহলে মা কি খায় ঘটে? মাকে কত সুন্দর তৈরি করলাম, 10খান হাত আছে, সবই আছে, অথচ ঘটে যা দিচ্ছে ঘটে দে, যা দিচ্ছে ঘটে দে। কেন না ক্ষিতি অপ তেজ মরুদ বোম আমাদের এই দেহটার সৃষ্টি। প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছে এই পঞ্চভূতে। ক্ষিতি মানে হচ্ছে মাটি। এই যে এগুলো আমরা জানি না, জানেন কি? ক্ষিতি মানে হচ্ছে মাটি, আমাদের মাটির দেহ বলে, তাই তো? তাহলে ক্ষিতি মানে হচ্ছে মাটি। অপ, অপ মানে হচ্ছে জল। ঘটে জল থাকে, ঘটটা কিসের? মাটির। তাহলে ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ। তেজ কোথায় পাই? তেজ মানে কি না আগুনের তেজ, আমরা জানি। তাহলে আগুন, তাহলে আগুন আমাদের তাপকে দেয় গো। আমাদের তাপকে দেয়, বলেন তো তাপকে দেয়? সূর্যদেব। সূর্যদেব আমাদের তাপ দেয়। তাই সেই সূর্যদেবের যেমন, সূর্যদেবের যেমন রং কেমন, সকালবেলায় কেমন ভাবে উঠে না, লাল। তার জন্য সিঁদুরের ফোঁটাটা ঘটের মধ্যে দিতে হয়। সূর্য দেখবেন যারা ছবি আঁকে, তারা দেখবেন চলে গেছে কেমন করে, সূর্যটাকে গোল করে দিয়ে চারিদিকে দাগ দাগ দেয় না, তা ওইটা সূর্যের আকার, বলেন ওটা তেজ। আর মরুদ, মরুদ মানে হচ্ছে বাতাস। নিতাই গৌর হরি বল। মাগো তাহলে মরুদ মানে হচ্ছে বাতাস। এই বাতাসটা কোথা থেকে আসবে? আগে আমরা বাতাস কোথা থেকে পাই? বাতাস পাই আমরা ওই বৃক্ষ হতে। বৃক্ষ হতে আমরা বাতাস পাই। তার জন্য সেই আমের শাখা, আমের শাখাটা বাতাসের জন্য দেয়। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। এগুলো দেয়।
তাহলে আর কি থাকলো? বোম মানে হচ্ছে আকাশ, বোম মানে হচ্ছে আকাশ। তাহলে আকাশটা কিভাবে দেয় না, আকাশ দেখবেন এইভাবে তাকাবেন আকাশে, তো দেখবেন দুই দিক ঢালু হয়ে যায়, আর মধ্যখানে কি হয়? উঁচু, তাই তো? তাই সেই ঘটের মধ্যে ওপরে কি থাকে? একটা ডাব, ঠিক ওই ডাবটা পৃথিবীর আকার, আকাশ। আকাশের যেমন আকার তেমনি ঠিক সেই ডাব, তাই বলে শশীষ ডাব। নিতাই গৌর হরি বল। এই যে মা, এটা হলো ঘটের নিয়ম। তাহলে ঘটে আর কি দেয়? দুব্বা ঘাস দেয়, তাই তো? না কি দেয় গো? না মোথা ঘাস দেয়? কোন ঘাস দেয়? মোথা নাকি না জামনা ঘাস? তাহলে দুর্বা, এই দুর্বা দেয়। এই দুর্বা ঘাসে আয়ুকাল অনেক, অনেক দিন রেখে দেবেন, শুকিয়ে যাবে, দেখবেন শুকিয়ে গেছে একেবারে। যদি কোনো রকম জল পায় দেখবেন সেখান থেকে আবার তার অঙ্কুরিত সৃজন হয়। নিতাই গৌর হরি বল। তার জন্যে এই দুবরা ঘাস কিন্তু মরে না, চিরদিন অমর হয়ে থাকে। তার জন্য দুবরা ঘাস ওখানে দিতে হয়, যে তোমার পুজো আমাদের ধর্ম চির অক্ষয় হয়ে থাকে। নিতাই গৌর হরি বল। আর আর কি দেয়? ধান দেয়। ধানগুলো, তাহলে ধান কি হয় না, ধান থেকেই আমাদের প্রত্যেকটি খাবার তৈরি হয়, খাবার তৈরি হয়। তা ভগবান ওই কাটা ফল খায় না মা। ভগবানকে হ্যাঁস হ্যাঁস করে কেটে দিলাম আঁশের বটিতে বা যে কোনো বটিতে বা কিছুতে, ভগবান কাটা ফল কোনোদিন খায় না। তার জন্য পুরোহিত গুলো দেখবেন বলবে, তোরা কে আছিস? 5 ফল দে, 5 ফল, 5 রকম 5টা ফল। ওইটাই ভগবানের সেবায় লাগে। তার জন্য আমরা রান্না করি, যাই করি, তার আগে ওই অন্ন দান করি ভগবানকে। নিতাই গৌর হরি বল। অন্ন দান করার জন্য ওই ধান দেওয়া হয়, অন্ন দান। আর কি দেই না, বস্ত্র পরিধান করাতে হবে মাকে। দেখবেন মাতৃ পুজোয় ঠাকুররা বলবে, এই শাড়ি দিও, একখানা ঘটে দিও। পুরুষ দেবতাদের পুজো করলে একখানা ধুতি দিও, ঘটে চাপাতে হয়। আর পুরোহিতরা কি করে? ঘটে সব ফুল বেলপাতা অমুক তমুক দিতে হয়, রস লাগবে বলে পাশে রেখে দেয়, ঘটের উপরে চাপায় না। কি চাপায় না? লাল গামছা খান। নিতাই গৌর হরি। অনেক পুরোহিতের সামনে এগুলো বললে তাদের রাগ হবে। ভালো শাড়িখানা ঘটেই চাপাবে না মা। চাপাবে কোথায় না? দূরে সরিয়ে রেখে লাল গামছাখানা দিবে। গামছাও প্রয়োজন, কিন্তু গামছাখানা দেবে। আর কি দেবে না? পৈতা দেবে। দেবতারা সবাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তাদের সবই একই, একটাই আমাদের দেবতা, একমেব অদ্বিতীয়, একটাই হচ্ছে আমাদের দেবতা, সেইটাই হচ্ছে পরম পুরুষ। সেই পুরুষ থেকেই আমাদের নারীদের সৃষ্টি। সৃষ্টি যেমন হয়েছিল, প্রজাপতি ব্রহ্মা যেমন নাভিকুণ্ড থেকে প্রজাপতি সৃষ্টি করে নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছিলেন, তা প্রথমে আগেই হয়েছিলেন আমাদের নারায়ণ। নিতাই গৌর হরি বল। নারায়ণের নাভিকুণ্ড থেকে ব্রহ্মা তার একটা তৈরি করলো করে এখন আমরা নারী পুরুষ হয়েছি, এইভাবে তৈরি হয়েছে মা। কিন্তু সবাই আগে প্রথম পুরুষ থেকেই সৃষ্টি হয়েছে। তাই দেবতাদের পুজো করলে পরে নারী দেবতার পুজো করেন, আর পুরুষ দেবতা, আমরা যেমন নারীদের গলায় পৈতা থাকে, দেখেছেন? থাকে না? ভগবানদের তার জন্য একই ভগবান বলে তাদেরকে পৈতা দেওয়া হয়। নিতাই গৌর হরি বল। অনেক কিছু শুনলেন মা, আরো সুযোগ পেলে আরো কিছু বলবো। অন্য আসতে পারলে ভাগ্যে যদি ভোলানাথ আনে, আমি তো মনে করছি আসবো, যতদিন বাঁচবো। আমার ভালো না লাগে, আমার সব শিষ্যেরা রয়েছে, আরো মেয়েদের আরো গান শুনবেন, ভালো লাগবে। তাই যাক, আজকে এই গৌর সুন্দর মানে এই নিবেদনগুলো করলে, ওগো জি তোমরা এগুলো করো, হরিনামের মঙ্গল হবে। তোমরা উলু দাও, উলু দিলে কি হয়? লক্ষ লক্ষ কোটি কোটি দেবতাদের নাম করা হয় এই বদলে। তাই বললেন উলু দাও। সংকেত ধ্বনি করলে কি হয়? সংকেত ধ্বনি করলে অশুভ দূরে যায় আর মঙ্গল ধ্বনি হয়, তখনই আমাদের পাপ তাপ সব দূরে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এইভাবে সবাই
এইভাবে সবাই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তোমরা স্মরণ করবে। আর আমরা একই সঙ্গে চারটে সম্প্রদায় হয়ে ওই কাজীর দরবারে চারি দরবারে গিয়ে আমরা ঘিরে এই হরিনাম করব। এই হরিনাম প্রেম দিয়ে কাজীকে উদ্ধার করব। চলো সবাই, এই বলে সবাই একত্রিত হলেন। নিতাই গৌর হরি বল হরি বল। সাজিল রে